হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাপি ডে ডট নমিতা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দোকানে এসেছি। তো দোকানে এসেই তারপরে ভিডিওটা চালু করলাম, কারণ সকাল থেকে একদম সময় পাইনি, অনেকটাই ব্যস্ত থাকি সকালবেলা। সকালে যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, কিন্তু ওই জলের জন্যই আমার প্রত্যেকটা কাজ লেট হয়ে যাচ্ছে। 7টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, চান দান পুজো করে সব কিছু, কিন্তু জলের জন্য আমার সেই লেট হয়েই যাচ্ছে। আমি চাইছি একটু তাড়াতাড়ি করে বেরাবো দোকানে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই পারছি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, তো আমি দোকান থেকে চলে এসেছি। এখন বাজে দুপুর 12টা। তো সকালবেলা তো জামাকাপড় মেলে যেতে পারিনি, 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল। তো এখন আমি জামাকাপড়টা আগে মেলে নিই, নাহলে জামাকাপড়টা মেলেই চলে যাব নিচে, গিয়ে রান্নাবান্না বসাতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ঘরে। এখানে পুঁইশাক কেটে নিয়েছি, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ করব, আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে দিয়ে রেখে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর ডাল হবে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাটাকুটি করে উঠতে উঠতে এখন বাজে 12টা 40। রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করব। শাশুড়ি এনেছে কালকে, এটা বাদাম চিট বলে মনে হয়। তো এটা এখন আমি খাবো, আমি আর আমার ছেলে দুজনে। আমার ছেলে বলছে আমাকে এমনি একটু দাও, টেস্ট করি। আমার ছেলে ঠিক পছন্দ করে না বাদামের জিনিসগুলো। কি অবস্থা, ঘেমে নে পুরো অবস্থা খারাপ, মুখে কী সব হয়েছে, দাগ ভর্তি, ঘাম ভর্তি, কিছু করার নেই। একটু ভাত আর ডাল হয়ে গেছে, পুঁইশাক চচ্চড়িটা বসানো আছে, আর আমি এখানে এসে এখন এই দড়িটা বেঁধে নিচ্ছি। দড়িগুলো রান্নাও কমপ্লিট হয়ে যাবে, তার সঙ্গে দড়িটা অনেকটা বাঁধা হয়ে যাবে। আর এদিকে বাসন মাজা হয়ে গেছে, শুধু বাকি আছে রান্নাটা কমপ্লিট হলেই গ্যাসটা মুছে নেবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। এরপর বড়মশাই চলে আসবে। আর এখন বাজে ঘড়িতে 12টা না, 1টা 20 বাজে। আর 2টোর মধ্যে বড়মশাই ঘরে চলে আসবে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব কি নেব না জানি না, টাইম পাবো কি। আর যদি টাইম পাই তো একটু ভিডিও বানাবো বা রেস্ট নেব, 2টোর মধ্যে যে কোনো একটা। মানে রেস্ট বলতে আমার রেস্ট হয়েই যাচ্ছে, এই যে বসে বসে বাঁধছি, এটাই রেস্ট। তো তারপরে খেয়ে দিয়ে আবার যে কটা বাসন পড়বে মেজে নেবো। মানে বেশি বাসন জমিয়ে রাখা যাবে না, তাহলেই কাজ করতে অনেকটা টাইম লেগে যাবে। তারপর 4টের আগে আবার বেরিয়ে যাব, 4টের আগেই বেরোনোর চেষ্টা করব দোকানের জন্য। যদি জল ভরতে হয় ঠিক আছে, কালকে ভরে নেবো, কোনো ব্যাপার না। আজকে আর 4টের আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। ডাল রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এদিকে আমি উচ্ছে আলুটা মাখছি, গরম আছে, একটু হাতা দিয়ে দিয়ে মাখছি। এই হলো আজকে দুপুরবেলা আমাদের খাবার। এখন খেয়ে নেবো আমরা দুপুরবেলা। এই যে উচ্ছে আলু ভাতে, ডাল, পুঁইশাক চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, আর এই ভাত। এখন আমি ভাত খেয়ে নেবো, আর কারোর ভিডিও দেখালাম না। খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখানে আমি গুছিয়ে রেখে যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য লেবু, চিনি, নুন। উনি এসে লেবু জল খাবেন, যদি আমি থাকি তো আমিই বানিয়ে দেবো, নাহলে উনি খেয়ে নেবেন। আর ফল কেটে রাখলাম, পেয়ারা, আর ভাত তো বেড়েই রেখেছি। তো এখন আমি চলে যাব দোকানে চলেই এসেছি। তো দোকানটা বন্ধ করে যায়নি, এমনি চাপা দেওয়া ছিল, তো ওটা খুলে বসেছি। আর ওই দড়িগুলোও বাঁধছি তার সঙ্গে, কারণ এগুলো তো কমপ্লিট করতেই হবে, আর বেশি দিন বাকি নেই বিপত্তারিণী পুজোর জন্য। তো আমি সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তো ওইগুলোই গুছিয়ে রাখছি, আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের যদি কিছু বলার থাকে, জিজ্ঞেস করা থাকে, কমেন্টে জিজ্ঞেস করো। তো ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত প্লিজ লাইক করো আমার পাশে। 9টার সময় দোকান থেকে ঘরে চলে এসেছি, এসেই মাত্র খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে এসেছি উপরে। আর এখন বাজে 9টা 42। এখন আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়বো। এই যে আমার বড়মশাই পাখাটা সেট করছে, গরম। তো যাই হোক, এখন আমরা ঘুমাতে যাচ্ছি। গুড নাইট সবাইকে।